তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি জয়দীপ দাস, তোমাদের প্রিয় এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব রিজনিং এর 10টি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে, যা তোমাদের আপকামিং যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেখানে খুবই হেল্পফুল হবে। তো দেখো তোমাদের জন্য প্রথম কোশ্চেন কি রয়েছে। তো দেখো একটি অ্যানালজির কোশ্চেন। তো এখানে রয়েছে 5:10 সমানুপাত 27 কোশ্চেন মার্ক, অর্থাৎ কত হবে। তো দেখো সবাই সিম্পলি কি করবে, যে 5:10 অর্থাৎ 5-এর সঙ্গে কি হচ্ছে, 2 গুণ হচ্ছে। দেন আমরা যদি 27-এর সঙ্গে 2 গুণ করি তাহলে কি হবে, 27 দুগুণ 54। কিন্তু তোমাদের 54 কোনো অপশনেই নেই। তাহলে আমাদের এখানে কি করতে হবে, একটু ডিপলি ভাবতে হবে। তো দেখো 5:10, তাহলে 5 ইন্টু, না দেখো তাহলে এখানে কি করবে, তোমরা এখানে করবে যে 5-এর স্কোয়ার কত, 5-এর স্কোয়ার 25, অর্থাৎ 5-এর স্কোয়ার করবে 25। তাহলে কি করবে, 2 ইন্টু 5, এই দুজনের ডিজিট রয়েছে না, এই ডিজিটের মাঝে গুণ করে দেবে। তাহলে 2 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 10। তাহলে দেখো আমাদের 10 আসলো, এই 10 আসলো। দেন তাহলে কি করবে, এখানে 27-এর স্কোয়ার কত, 27-এর স্কোয়ার 729, 27-এর স্কোয়ার 729। তাহলে দেখি এই যে 3টি ডিজিট রয়েছে, এই 3টি ডিজিটের আমরা সিঙ্গেল গুণ করে দেব। তাহলে 7 ইন্টু 2 ইন্টু 9, তাহলে কি হবে, 7 দুগুণ 14 ইন্টু 14 ইন্টু 9, অর্থাৎ 4 নং 36-এ 6 হাতের হলো 4 নং 36-এ 6 হাতের 3, 9-কে 9 3 12, অর্থাৎ 126। তাহলে আমাদের সেকেন্ড অপশনে কত রয়েছে, 126। তাহলে 126 ইজ দ্য রাইট আনসার। তো এবারে দেখি তোমাদের জন্য বোর্ডে কি কোশ্চেন আসছে। দেখো তো এখানে GH JL NQ SW, দেন তোমাদের এই কোশ্চেন মার্ক স্থানে কি হবে। তাহলে তোমাদের দেখো প্রথমেই বলে রাখি, এই অ্যালফাবেট সিরিজের ক্ষেত্রে তোমাদের প্রথমেই অ্যালফাবেটগুলো যে প্লেস ভ্যালু সেটি লিখে নেবে। তো প্লেস ভ্যালু সম্পর্কে আমাদের একটি ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যে অ্যালফাবেটের যে প্লেস ভ্যালুর গুলো কত হয় সেগুলি দেখে নেবে। জি এর প্লেস ভ্যালু 7, এইচ এর প্লেস ভ্যালু 8, জি এর প্লেস ভ্যালু 10, এল এর প্লেস ভ্যালু 12, এন এর প্লেস ভ্যালু 14, কিউ এর প্লেস ভ্যালু 17, এস এর প্লেস ভ্যালু 19, ডাব্লিউ এর প্লেস ভ্যালু 23। দেন এখানে কি হবে, তাহলে তুমি দেখো তো একটা জিনিস, 7 থেকে 8, তার মানে প্লাস ওয়ান, দেন 10 থেকে 12, তাহলে +2, এখানে 14 থেকে 17 +3, এখানে কি হচ্ছে 19 থেকে 23, অর্থাৎ +4। দেন তাহলে এখানে কি হবে, এই কোশ্চেন মার্ক স্থানে কি হবে, তাহলে +5 হবে, নিশ্চয়ই +5 হবে এখানে। তাহলে +5 কোথায় হয় আমাদের, দেখো প্রথম ফার্স্ট অপশন কি হয়েছে আমাদের, ওয়াই এর প্লেস ভ্যালু কত 25, এবং ডি এর প্লেস ভ্যালু 4, ডি এর প্লেস ভ্যালু 4। তাহলে আমাদের ইংরেজি যে বর্ণমালা রয়েছে সেখানে টোটাল কতগুলি ওয়ার্ড রয়েছে, সেখানে কতগুলি লেটার রয়েছে, 26টি লেটার রয়েছে। তাহলে 26টি লেটার রয়েছে। তাহলে এখানে 25 নাম্বারের যে ওয়ার্ডটি সেটি রয়েছে। তাহলে 25-এর পরে কত আসবে, 25-এর পরে +1, তাহলে 26 আসলো। দেন তারপরে তো আবার কি হবে, তারপর আবার 1 2 3 ডট 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 26 পর্যন্ত চলবে। তাহলে 1 হলো, দেন দেন তোমাদের ডি কত 4, তাহলে 1 + 4, 1 + 4 কত হলো, 1 + 4 = 5। তাহলে এখানে কি আসছে 5, তাহলে তোমার সঠিক উত্তর কি হবে, ওয়াইডি। সঠিক উত্তর কি হবে, ওয়াইডি। বোঝা গেল। দেখো এবার তোমাদের জন্য বোর্ডে কি কোশ্চেন আসে। তো এটি একটি আলফা নিউমেরিক্যাল সিরিজ। এই সিরিজ করতে গেলে সবার প্রথমে তোমার কাউন্ট করে নিতে হয় যে কতগুলি যে ওয়ার্ড রয়েছে বা
বর্ণ রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে কতগুলি বর্ণ রয়েছে? 15টি। এর তারপরের স্টেপ অর্থাৎ ফার্স্ট স্টেপ কাউন্ট করে নিতে হবে যে কতগুলি বর্ণ রয়েছে। তারপর এই 15কে এমন 2টি বা 3টি সংখ্যা দিয়ে ভাঙতে হবে, অর্থাৎ 3 ইন্টু 5। 3 ইন্টু 5 কত হয়? 15। তাহলে এখানে এই সিরিজটিকে হয় 3টি করে নিয়ে ভাঙতে হবে, নয় 5টি করে নিয়ে ভাঙতে হবে। দেখি প্রথমে ফার্স্ট সবার তোমরা ছোটটিকে নিয়ে করবে। ছোট কত? 3। তাহলে 3টি করে 1 2 3 1 2 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। তাহলে আমরা দেখি যেখানে কি হতে পারে। এ বি সরি এ, যদি এখানে বি বসাই এ বি এন, দেন এখানে যদি এ বসাই বি এন, তাহলে এখানে তাহলে কি হবে? এ হবে। তাহলে এখানে কি আসার কথা ছিল? এ বি আসার কথা ছিল, কিন্তু এন আছে, তাহলে আবার বি এসে পড়েছে। দেন তারপরে কি আবার বি আসছে। তাহলে আমাদের এই 3টি করে যে ভাগ করে সেটি দেখা যাচ্ছে যে হবে না। তাহলে আমাদের নেক্সট স্টেপ কি করতে হবে? যে 5টি করে নিয়ে ভাঙতে হবে। 5টি করে নিয়ে ভাঙতে হবে। তাহলে দেখো, আমাদের 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। তো দেখো এর পরে এখানে কি হবে? এখানে যদি আমরা এ বি 1 2 3 4 5, এখানে যদি বি বসাই তাহলে কি হবে? এ বি এন, দেখো লাস্টে কি রয়েছে? বি আছে, বি এর আগে কি রয়েছে? সি রয়েছে, সি। তাহলে এখানে সি, তাহলে এ বি এন সি বি। তাহলে এনসিবি রয়েছে, এনসিবি রয়েছে, সামনে কি হবে তাহলে? এনসিবি তো রয়েছে, এনসিবি সামনে কি হবে তাহলে? এ বি, এ বি। তারপর এন, এখানে কি হবে? সিবি, আর সামনে হবে এ বি। তাহলে বোঝা গেল কিভাবে এই সিরিজটি কমপ্লিট করবে। তাহলে কি হবে তোমার? তাহলে দেখো বি সি এ বি বি সরি বি এ বি সি। তাহলে বি সি এ বি এ বি সি। তাহলে দেখো এ, এটা তো হবে না। দেন তারপরটা দেখি বিসি, বিসি এ বি এ বি এ বি সি এ বি সি। তাহলে অপশন 2 ইজ কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন 2 ইজ কারেক্ট অ্যান্সার। এবারে দেখি তোমাদের জন্য কি কোশ্চেন আসে। তো দেখো এটি একটি ব্লাড রিলেশনের কোশ্চেন। তো এখানে কি বলেছে? পি এক্স এর মা এক্স জেড এর স্ত্রী, ওয়াই ওয়াই পি এর ভাই, কিউ পি এর স্বামী হলে কিউ জেড এর কে হয়? কে হয়? হুম? তো দেখো অপশন কি দিয়েছে। তো দেখো ফার্স্ট অপশন শ্বশুর, সেকেন্ড অপশন ছেলে, থার্ড অপশন জামাই এবং ফোর্থ অপশন বাবা। তাহলে দেখো প্রথমে কি বলেছে? প্রথম শর্ত পি এক্স এর মা, অর্থাৎ পি এক্স এর মা, এক্স এর মা। তাহলে মা যেহেতু, তাহলে মহিলা, তার মানে মাইনাস হবে। তো দেখো আমরা এখানে পুরুষকে প্লাস দিয়ে ডোনেট করব, মহিলাকে মাইনাস দিয়ে ডোনেট করব। এক্স জেড এর স্ত্রী, এক্স এক্স জেড এর স্ত্রী, জেড এর স্ত্রী, তাহলে জেড প্লাস হবে, এটা মাইনাস হবে, যেহেতু জেড এর স্ত্রী বলেছে। তাদের মধ্যে বিবাহ সম্পন্ন হয়, অর্থাৎ প্লাস। তারপর ওয়াই পি এর ভাই, ওয়াই পি এর ভাই, তার মানে প্লাস।
ভাই বলছে যেহেতু, তাহলে প্লাস হবে। দেন কিউ পি এর স্বামী হলে, কিউ পি এর স্বামী, কিউ পি এর স্বামী অর্থাৎ প্লাস হলে কিউ এর সঙ্গে জেড এর সম্পর্ক বের করতে হচ্ছে, অর্থাৎ কিউ জেড এর কি হয়, সরি এখানে হবে যে কিউ জেড এর কি হয়। এখানে কোশ্চেনটা একটু ভুল লাগছে, যে কিউ জেড এর কি হয় না হয়, হবে জেড কিউ এর কি হয়। তাহলে লেখা দাও এখানে যে জেড কিউ এর কি হয়। তাহলে দেখো কিউ কিউ এর কিউ এর স্ত্রী, অর্থাৎ কিউ এর স্ত্রী পি, তার তার মেয়ে, তার মেয়ে অর্থাৎ কিউ এর মেয়ে, তার মেয়ে মানে কিউ এর মেয়ে, কিউ এর মেয়ে তার বর, কিউ এর যে মেয়ে আছে তার বর মানে কি, তাহলে কিউ এর সঙ্গে জেড এর কি সম্পর্ক, জামাই, জামাই এর সম্পর্ক। তো বোঝা গেল। এবারে তোমাদের জন্য কি কোশ্চেন আসে। তো দেখো এখানে দুটি চিত্র দেওয়া রয়েছে। তো বলেছে 25, 4, 16 এবং 9 এবং মাঝে যদি 14 হয়, তাহলে এখানে কি হয়েছে 1, 9, 49 এবং 36, তাহলে এই কোষ অর্থাৎ প্রশ্নবোধক স্থানে কি হবে, এই স্থানে কি হবে। তো দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই চার সাইডে যে চারটি নাম্বার রয়েছে সেটি একটি স্কোয়ার নাম্বার, অর্থাৎ কোনো একটি নাম্বারের স্কোয়ার। 25 কার স্কোয়ার, 5-এর স্কোয়ার, অর্থাৎ তাহলে √25 প্লাস কি দেখব 4, অর্থাৎ √4 প্লাস √16 প্লাস রুট প্লাস √9। তাহলে দেখো √25 মানে কি, √25 মানে অর্থাৎ 5 × 5 25, তাহলে দুটো রুটের থেকে একটা, রুটের ভেতরে দুটো নাম্বার থেকে একটা নাম্বার বেরোয় অর্থাৎ 5, তাহলে এখানে কি হবে 5 প্লাস 4-এর ক্ষেত্রে 2 × 2, তাহলে কি হবে 2, 16-র ক্ষেত্রে 4 × 4, তাহলে কি হবে +4, প্লাস 9-এর ক্ষেত্রে 3, তাহলে কত হবে 5 2 7, 7 4 11 আর 3 14, তাহলে আমার এই লজিকে মাঝে 14 আসলো। তাহলে দেখি এই লজিকে এখানে কত আসে। তো দেখো 1, অর্থাৎ √1 প্লাস √9 প্লাস √49 প্লাস √36, তাহলে এখানে কত আসবে, √1-এর রুট একই হয়, প্লাস 9 মানে 3 আসবে, প্লাস 49 অর্থাৎ 7 প্লাস 6, 7 6 13, 13 আর 3 16, 16 আর 1 17, তাহলে তোমাদের 17 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এবারে দেখি তোমাদের কি কোশ্চেন আসছে। তো দেখো এখানে বলেছে যে বেমানান নাম্বারটি চিহ্নিত করো। তাহলে এখানে একটি লজিক কাজ করেছে, তো সেই লজিকে এমন একটি মাঝখানে নাম্বার রয়েছে যে সেই নাম্বারটি কাজ করছে না, তো সেই একই লজিক কাজ করছে না সেই নাম্বারের ক্ষেত্রে, অর্থাৎ সেই নাম্বারটি খুঁজে বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে দেখে নিই ডিফারেন্স কত রয়েছে, 16 থেকে 22 আমাদের 6 ডিফারেন্স, মানে +6। দেন দেখো 22 থেকে 30 +8 হচ্ছে। দেন দেখো এখানে 6 8, আর যদি এখানে 10 হয়, ধরে নাও যদি 10 হয়, তাহলে কত হবে এখানে 40, এই স্থানে কত হবে, কত হচ্ছে 40, তো 40 থেকে যদি আমরা +12 করি তাহলে কত হবে 52, তাহলে 52 থেকে যদি আমরা 10 12 যদি আমরা 14 করি, যদি আমরা +14 করি তাহলে আমাদের 66,
তাহলে দেখো আমাদের এখানে কি রয়েছে, 6, 8, 10, 12, 14। তো এখানে কিন্তু আমাদের ডিফারেন্স কত হয়েছে, 30 থেকে 45 অর্থাৎ 15। কিন্তু আমাদের এই সেম লজিক অনুযায়ী, সবগুলি লজিক অনুযায়ী হওয়ার কথা ছিল কত, 10, কিন্তু হয়েছে কত ডিফারেন্স, 15। তাহলে আমাদের এই সিরিজে অর্থাৎ বেমানান নাম্বারটি কোনটি, বেমানান নাম্বারটি হলো 45। তো আশা করি সবাই বুঝতে পারলে কিভাবে বেমানান নাম্বার চিহ্নিত করতে হয়। এখানে প্রথমে তোমরা সিম্পলি লজিক খুঁজবে, লজিক খোঁজার পরে যে লজিকটি কাজ করবে না, দেখো এখানে হওয়ার কথা ছিল কত, 6, 8, 8-এর পরে কত 10 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একবারে কত হয়েছে, 15। 10-এর পরে যদি আমরা 2 প্লাস করি অর্থাৎ 12, ডিফারেন্স 12, অর্থাৎ যদি 40 হতো, এটি যদি 40 হতো, 40 আর 12 52, এবং 52 আর 14 66। তাহলে এখানে বেমানান সৃষ্টি কোনটি, 45। কেননা 30 থেকে 45-এর মধ্যে গ্যাপ কত রয়েছে, অর্থাৎ ডিফারেন্স 15, কিন্তু হওয়ার কথা ছিল কত, লজিক অনুযায়ী 10। তাহলে আমাদের বেমানান সৃষ্টি কোনটি, 45। তো সঠিক আনসার অপশন 3 45। তো দেখো তোমাদের জন্য এবারে কি কোশ্চেন আসছে। তো এটি একটি ভেন ডায়াগ্রামের কোশ্চেন, অর্থাৎ বাঘ, সিংহ এবং পশুকে ভেন ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তো পশু, সিংহ এবং বাঘ, তাহলে দেখো বাঘ এবং সিংহ এই দুটোই তো পশুর প্রজাতির মধ্যে পড়ে, অর্থাৎ বাঘও পশু, সিংহ পশু। তাহলে আমরা কি করব, পশুর জন্য একটি বড় সার্কেল করে নেব। পশু, পশুর পরে কি আসবে, বাঘ। তাহলে বাঘ তো একটি পশু, তাই তো, বাঘ তো একটি পশু, এবং সিংহ, সিংহ একটি পশু। কিন্তু এখানে তোমাদের প্রশ্ন হয় যে বাঘ এবং সিংহ কখনো, এই যে বাঘের এই যে সার্কেলটি এবং এই সিংহ, বাঘ, এই দুটি কখনো ওভারল্যাপ হবে হবে কি না। তো এই দুটি এক্ষেত্রে ওভারল্যাপ হবে না, কারণ বাঘ কখনো সিংহ হতে পারে না এবং সিংহ কখনো বাঘ হতে পারে না, কিন্তু তারা দুজনেই পশু। তাই তারা যে পশুর যে সার্কেলটি রয়েছে সেই সার্কেলের মাঝে থাকবে, অর্থাৎ এটি কি, পশু। তো ক্লিয়ার হলো তোমাদের। তো দেখো এবারে তোমাদের জন্য কি কোশ্চেন আসে। তো এখানে ডাইজের একটি কোশ্চেন রয়েছে যে 5-এর বিপরীতে কি হবে। তো দেখো এরকমই আমি সেম একটি কোশ্চেন আগের যে রিজনিং প্র্যাকটিস ক্লাস ছিল সেই ক্লাসে করিয়েছি। তো আশা করি তোমরা এটির অ্যান্সার সকলেই পারবে। তো তোমরা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অ্যান্সার লিখে পাঠাবে, যদি না পারো তাও লিখবে, তাহলে আমরা নেক্সট প্র্যাকটিস ক্লাসে এরকমই কোশ্চেনের অ্যান্সার তোমাদের করিয়ে দেব। তো তোমাদের লাস্ট কোশ্চেন আজকের, দেখো কি আসে। তো দেখো এখানে বলেছে রুট অফ AFI যদি এম হয় এবং রুট অফ ADD যদি এল হয়, তাহলে রুট অফ ABA এর এই এ কি হবে, অর্থাৎ কোশ্চেন মতো স্থানে কি হবে। দেখো তখন এখানে দেখো রুট অফ এর আমরা এখানে প্লেস ভ্যালু নিয়ে কাজ করব। এর প্লেস ভ্যালু 1, এফ এর প্লেস ভ্যালু 6, আই এর প্লেস ভ্যালু 9। তাহলে রুট অফ 169, রুট অফ 169 ইজ ইকুয়াল টু রুট অফ 169 কত আসে আমাদের, 13। এবং এম এর প্লেস ভ্যালু কত, দ্যাট ইজ এম, অর্থাৎ এম এর প্লেস ভ্যালু কত, 13। এম এর প্লেস ভ্যালু কত, 13, এবং রুট অফ 16 এর ভ্যালু কত আসছে, 13। তাহলে এটা করবো এবার, এটা করলে কি হবে, দেখো রুট অফ ADD এর প্লেস ভ্যালু কত, 1, ডি এর প্লেস ভ্যালু 4, ডি এর প্লেস ভ্যালু 4। তাহলে রুট অফ 4 এর রুট থেকে বের করলে কত আসবে, 12। দেখো এখানে 12ই তো আমাদের এল এর প্লেস ভ্যালু, 12ই তো আমাদের এল এর প্লেস ভ্যালু, তাহলে এল। তাহলে এটা কি হবে, এটা দেখো রুট অফ এর প্লেস ভ্যালু 1, বি এর প্লেস ভ্যালু 2, আবার দেন এর প্লেস ভ্যালু 1। তাহলে 1 to 1 এটাকে রুট থেকে বের করলে কি হবে, অর্থাৎ 11 স্কোয়ার, তার মানে 11। তাহলে 11 কার প্লেস ভ্যালু, এখানে আই কে ও এন, আই এর প্লেস ভ্যালু 9, কে এর প্লেস ভ্যালু আমাদের 11, এবং ওর প্লেস ভ্যালু আমাদের ও
দেখো এন এর প্লেস ভ্যালু হচ্ছে 14, ও ওর প্লেস ভ্যালু ওপি 15, ওর প্লেস ভ্যালু আমাদের 15। তাহলে কি হচ্ছে 1 to 1, অর্থাৎ 1 to 1কে রুট মুক্ত করলে কত আসে 11। তাহলে 11 কার প্লেস ভ্যালু হবে? কে এর প্লেস ভ্যালু 11। তাহলে সঠিক উত্তর কি হবে আমাদের? সঠিক উত্তর আমাদের হবে কি? তো আজকের ভিডিওটা আমাদের এখানেই, যে প্র্যাকটিস সেটের ক্লাসটি, সে 10টি কোশ্চেন নিয়ে আমরা এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ভবিষ্যতে তোমাদের আপকামিং যে এক্সামগুলো রয়েছে তার যে রিলেটিভ অর্থাৎ ইম্পর্টেন্ট যে রিজনিং অথবা ম্যাথ রয়েছে সেগুলো নিয়ে আমরা তোমাদের ডিটেলসে ডিসকাস করবো। ধন্যবাদ। এক্সাম কেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত।